হাটে গিয়ে বাজারে গিয়ে যখন আমরা পশু কিনতে যাই শিং ভাঙা মাল দেখে নি বলেন একটা শিং আছে আর একটা শিং গেছে কুরবানি দিই ওই মাল আরে হ্যাঁ না বলেন না শিং ভাঙা মালে কুরবানি হয় না লেজ পুরো কেটে পড়ে গেছে ও মাল জোরে বলেন তিনটে ঠ্যাং স্ট্রং আছে আর একটা ঠ্যাঙের উপরে ভর দিলেই উল্টে যাবে এরকম খোঁড়া পশুতে কুরবানি হবে না একটা চোখ পুরো কানা দেখতে পায় না ওতেও কুরবানি সহি হবে না মুখের মধ্যে একটাও দাঁত নাই সব পড়ে গেছে ফোকড়া মাল ওতেও কুরবানি চলে না কুরবানি যখন আমরা করি একদম টাটকা দেখে শিং আছে ভালো চর্বি আছে ভালো পশম আছে ভালো কান আছে ভালো লেজ আছে ভালো স্ট্রং মাল দেখে কুরবানি করি খোঁড়া জিনিস পচা জিনিস ভাঙা জিনিস কানা জিনিস শিং ভাঙা কান ছেঁড়া এ মাল কুরবানি যেমন চলে না তো আল্লাহ বলছে বান্দা তুমি যখন আমার রাস্তায় এসেছো তুমি যখন কলেমা পড়েছো তুমি যখন ইসলাম কবুল করেছো তুমি নিজেই আমার রাস্তায় কুরবানি হয়ে যাও জোরে বলো সুবহানাল্লাহ বললে হুজুর কি কথা বলছেন কুরবানির দিনে কি মানুষ জবাই হবে কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন 111 নম্বর আয়াত সূরার নাম তাওবা আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলছেন আমি আল্লাহ নিশ্চয়ই ঈমানদার ব্যক্তির জান আর মাল দুটোই আমি কিনে নিয়েছি এর বিনিময়ে আমি আল্লাহ ঈমানদারের জান্নাত দিয়েছি তার মানে মুসলমান হওয়ার অর্থ জান আর মাল আল্লাহ রাস্তায় আগে কি হবে আগে তুমি কুরবানি হও তবে গরুকে কুরবানি করো নিজেই পেশাব করে পানি নেয় না আর 28,000 টাকার গরু এনে বাবা চল বাবা চল তোর কুরবানি দেবো আরে তুমি নিজে কুরবানি হও আগে নিজের কুরবানি আগে হতে হবে ফজরে হতে হবে জোহরে হতে হবে আসরে হতে হবে মাগরিবে হতে হবে ঈশায় যার জীবনে 24 ঘন্টায় 1 ঘন্টা সময় কুরবানি করে না ওরকম মুসলমানের 80,000-এর মাল কুরবানি করলে নাজাত পাওয়ার গ্যারান্টি মনে থাকবে ইনশাআল্লাহ মাসের মধ্যে 27 দিন বাড়ি থেকে 3 দিন আল্লাহ রাস্তায় সময় যে কুরবানি করতে পারে না ওই 1 লাখ টাকা দুম্বা শুইয়ে কোনো লাভ তার জোরে বলুন টাকা আছে পয়সা আছে সম্পদ আছে যার টাকাটা পয়সাটা আল্লাহ রাস্তায় কুরবানি হলো না অমর লোকের ডবল গরু আল্লাহ সেদিন আল্লাহ ছেলে দিয়েছে 3টে একটাকে ডাক্তার একটাকে মাস্টার বানালাম একটা সন্তানকে আলেম বানাতে পারলাম না দিনের জন্য কুরবানি করতে পারলাম না হাফেজ বানাতে পারলাম না ইমাম বানাতে পারলাম না মুহাদ্দিস বানাতে পারলাম না আমার জানাজার নামাজ পড়বে আমার জন্য কাঁদবে আমার বাড়িতে দিনের দাওয়াত পৌঁছাবে আমার বাড়িতে হালাল হারাম আমার পরিবারের কাছে চিনিয়ে দেবে 3টে ছেলে 2টো মেয়ের মধ্যে একটা ছেলে যে আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করতে পারলাম না ওরকম ব্যক্তির কুরবানি আমার আল্লাহ মোটেই নেবে না কথা বুঝে আসছে কি আসে না উচিত ছিল প্রথম সন্তানটা আলেম বানাবো বড়টা ডাক্তার মেজোটা লাখ লাখ টাকার মালিক আর ছোট মাদরটা স্কুলে যায় না হাতে পায়ে দড়ি দিয়ে ইয়েতিমখানায় নিয়ে বলছে ও হুজুর নেবে আল্লাহ বলছে এরকম চিটিংবাজি কত বছর থেকে চালিয়ে আসছে
বড় ছেলেটার বুদ্ধি আছে, জ্ঞান আছে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মেরিটোরিয়াস স্টুডেন্ট, ওকে আলামিন মিশনে পাঠিয়ে দিলে, মেজো ছেলেটাকে রামকৃষ্ণ মিশনে পাঠিয়ে দিলে, আর ছোট অচল মালটা আমার ঘরে ফেলে দিলে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ আপনার সন্তান দিয়েছে, আপনি তো ইব্রাহিম নবীর সন্তান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তাই মুসলমান আমরা পেরেছি আমার সন্তানকে কুরবানি দিতে। আল্লাহ ছুরির সামনে ফেলতে বলে নাই, তরবারির সামনে ফেলতে বলে নাই, অস্ত্রের সামনে ফেলতে বলে নাই, কিন্তু আল্লাহ দ্বীনের জন্য, ঈমান শেখার জন্য, ইসলাম শেখার জন্য, আর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য আমি যদি আমার ছেলেটাকে আলেম হাফেজ না বানাতে পারি, আপনার মহল্লায় দ্বীন থাকবে না। কথা বোঝাতে পারছি নাকি শুধু আওয়াজ হচ্ছে? বুঝুন, কথা বুঝে বাড়ি যান। তাই যেটা হয়ে গেছে ওটা ছেড়ে দিন। আগামী ভবিষ্যতে যেন প্রত্যেকটা বাড়িতে একজন করে আলেম তৈরি হয়, আলেম তৈরি হয়। আলেম হলে তবে দিন টিকবে, আলেম ছাড়া দিন টিকবে না। আমলে কখনো ঈমান বাঁচানো যাবে না যদি আমলের সাথে আপনার আমলের সাথে যদি ইলম না থাকে, দিন টিকবে না। এটা মাথায় রাখবেন। অনেকে হয়তো বুঝতে পারেন নাই যে কি বললাম। আপনার প্রচুর আমল আছে, কিন্তু আমলের সঙ্গে শিরক মিশ্রিত আমল আছে। আপনি প্রচুর নামাজ পড়েন, প্রচুর নফল ইবাদত করেন, কিন্তু আমলের মধ্যে বিদআত আছে। ও আমল ধুলোর সামনে উড়ে যাবে, কবুল হবে না। সেজন্য আমল যতটুকু না দরকার, তার চাইতে বেশি দরকার হলো ইলম, তার চাইতে বেশি দরকার শরীয়তের জ্ঞান। হালাল কোনটা, হারাম কোনটা, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নাত কোনটা, এটা জেনে করতে হবে কি হবে না? জুমার দিন নামাজ পড়তে গেছে, 10:40 মসজিদে ঢুকছে, আর খুতবার আগে উঠে দাঁড়িয়ে সেই সময় 2 রাকাত দাখলুল মসজিদ পড়ছে, নামাজ হবে তো? হ্যাঁ না বলে না? মসজিদে জুমার দিন কখন গেছে? 10:30। আর খুতবার আগে ইমামের বয়ান শেষ হয়ে গেছে, ও সময় ফুত করে উঠে 2 রাকাত সুন্নাত পড়ছে। ইমাম সাহেব বলছে, বাবা কিসের নামাজ পড়লে? বলে দাখলুল মসজিদ, দুখুলুল মসজিদ। বলে মসজিদে তুমি দাখিল হলে কখন আর নামাজটা চালাচ্ছ কখন? ঈমান আছে, আমল আছে, কিন্তু ইলম নাই। কথা ভাবুন। নবী বললেন, ইদা দাখালা আহাদাকুমুল মাসাজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তুমি মসজিদে প্রবেশ করে বসবে না। এটা আমি এক্ষুনি বসে বসে বানালাম, তাই তো? হ্যাঁ না বলে না? তোমরা মসজিদে প্রবেশ করে বসবে না কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত নামাজ পড়বে না ততক্ষণ মসজিদে প্রবেশ করে বসবে না। 11টার সময় মসজিদে গেল, গল্প হলো, বিভিন্ন রকমের কথা হলো, ইমামের বক্তব্য বয়ান শেষ হলো, এবার উঠে 2 রাকাত নামাজ পড়ছে। কিসের নামাজ রে ভাই? বললে এটা দুখুলুল মসজিদ। মসজিদে ঢুকলে 11টায়, চালাচ্ছ 12:30। আধ ঘন্টা কথা বলে আসসালামু আলাইকুম। ফেরেশতা বলে কি কল হলো? প্রথম তো তোমার সালাম দেওয়া দরকার ছিল, ছিল কি ছিল না? আরে হ্যাঁ না বলেন না? আপনি নামাজ 4 রাকাত নামাজ পড়বেন ফজরে, 2 রাকাত সুন্নাত পড়ে এসে এবার ওযু করে গিয়ে ফের 2 রাকাত পড়বেন, তাই যেটা সুন্নাত তো? হ্যাঁ না বলেন? আগে ওযু না আগে নামাজ? মসজিদে গিয়ে আগে 2 রাকাত নামাজ, ওযু করছেন বাড়িতে, আর মসজিদে গিয়ে তাহিয়াতুল ওযু নামাজ পড়ছেন। মূর্খ কত রকমের হয় দেখেছেন? যখন ওযু করবেন তখন তাহিয়াতুল ওযু নামাজ। মনে রাখবেন ইনশাআল্লাহ, আমল শিখুন। যখন ওযু করেছেন, বাড়িতে ওযু করলে বাড়িতেই 2 রাকাত ওযুর নামাজ, মসজিদে ওযু করলে মসজিদে 2 রাকাত ওযুর নামাজ, যেখানে ওযু করেছেন ওই ওযু থেকে উঠেই 2 রাকাত ওযুর তাহিয়াতুল ওযুর নামাজ। সকাল 10টায় ওযু করে গোসল করে মসজিদে গেছে, আর 12:30টায় খুতবার আগে তাহিয়াতুল ওযু নামাজ পড়ছে, একদম গুছিয়ে গুছিয়ে পড়ছে। নামাজ হচ্ছে কিন্তু সুন্নাত আদায় হচ্ছে না। এজন্য ইলম লাগবে, এজন্য ইলম লাগবে। বিয়ে করা সুন্নাত পাগলে জানে, কিন্তু বিবিকে পর্দায় রাখা ফরজ
এটা মুসলমান মানেই না, মানে না, তার ইলম নাই, জ্ঞান নাই বলে। তাই আপনাদের মসজিদে আমি এসেছিলাম মনে হয় বছর 2 আগে, প্রচন্ড ঠান্ডা ছিল ওই ছাদের উপরে, তখন মসজিদ অতটা ডেভেলপ হয়নি। এখন তো বিশাল, নামাজ পড়লাম এসে জান ভরে গেল, আলহামদুলিল্লাহ। মসজিদ সুন্দর বানাবো না মহল্লা সুন্দর বানাবো, কোনটা একটু উত্তর দিন প্লিজ, উত্তর দিন। মহল্লা সুন্দর হবে কি করে? প্রত্যেকটা পাড়ার ছেলেদের মধ্যে যখন দিন তৈরি হবে। আমার ছেলে ক্লাস মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সাথে সাথে ইমাম যদি 3 মাস মসজিদে না থাকে, নামাজ পড়ানো বন্ধ, যদি বলেন হবে না। ইমাম যদি কোনোদিন অসুস্থ হয়ে ফজরে বাড়ি থেকে আসতে না পারে, আমার মাধ্যমিক পাস ছেলেটা মসজিদে নামাজ চালিয়ে দেবে, নামাজে দাঁড়িয়ে যাবে। এই ট্রেনিংটার নাম হলো মুনাজ্জাম মক্তব, যেটা আমি হাওড়াতে দেখেছি, হুগলিতে অনেক জায়গায় দেখেছি, আর আপনাদের মসজিদেও চালু হয়েছে না হয় নাই? জোরে বলেন। প্রত্যেকটা মহল্লার মুসলমানদের উপরে ফরজ। শুনে রাখুন মুসলমান, কান খুলে, আপনার ছেলেটা মদখোর হবে না নামাজি হবে, সুদখোর হবে না জেনাখোর হবে, এটা আপনি ঠিক করবেন। আপনি যেভাবে চালাবেন সে সেভাবে চলবে। প্রত্যেকটা ছেলেকে আসর বা মাগরিব বা যে টাইমে মক্তব চলে, মা যারা এসেছেন, বাপ যারা এসেছেন, গার্জিয়ান অভিভাবক যারা এসেছেন, ফরজ দায়িত্ব মনে করে আপনি দিয়ে আসবেন, আবার আপনি মসজিদ থেকে নিয়ে আসবেন। আপনার ছেলে কোরআন পড়ছে, নামাজ পড়ছে, সুন্নাহ অনুযায়ী চলছে কিনা, কাদের সঙ্গে মিশছে, মদখোরের সঙ্গে চলছে না, ফ্রি ফায়ার ওয়ালা ছেলেদের সঙ্গে চলছে না, গাঁজাখোরদের সঙ্গে চলছে, এটা আপনার বুঝে হিসাব করে নিতে হবে। নেব ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলি। বক্তব্য কিছু বুঝুন, সারা জীবন শুনেছেন কিন্তু বোঝাতে আমরা পারিনি, কারণ আমরা বাঙালিরা সুর শুনতে পছন্দ করি। বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা একদিন তার বাড়িতে ফকির সাহেব এলো। তিনি মায়ের পেটের মধ্যে ছিল। ফকির সাহেব এসে মাকে বলল, মা দুটো ভিক্ষা দাও। ওই সময় বড় পীরের মা বাড়িতে আছে, বাপ তার বাড়িতে নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী তখন মায়ের পেটে 8 মেসে। তুমি গিয়ে ইউএসজি করে দেখে এসেছিল, তোমার বাপ গিয়েছিল ছাগল বক্তব্য করতে এসছো, 8 মাস বলে দিল। বড় পীর মায়ের পেটে আব্দুল কাদের জিলানী 8 মাস। ওই সময় ফকির বড় পীরের মাকে বললে, দুটো ভিক্ষা দাও। উনি 1 বাটি চাল নিয়ে যখন ফকিরকে দিতে গেছে, ফকির ছিল লম্পট, ফকির ছিল লুচ্চা। বড় পীরের মায়ের হাতটা ধরে টেনে নিয়ে যখন ইফটিজিং করতে গেছে, তখন বড় পীরের মা বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। মায়ের পেটে 8 মাসে বাচ্চা আব্দুল কাদের, উনি মায়ের পেট থেকে ফেড়ে সিজারেন পদ্ধতিতে এসে একটা বিশাল বড় বাঘ হয়ে এলো। আর বাঘটা এসে ফকিরকে হাড়ুম করে ধরে গুড়ুম করে জঙ্গলে চলে গেল, বাঘটাকে খেয়ে শেষ করে দিল। আবার কিছুক্ষণ পরে এসে মায়ের পেটে ঢুকে গেল। এত বড় অবৈজ্ঞানিক বক্তব্য 2025 সালে জলসায় হচ্ছে। ও শিক্ষিত ছেলে জলসা বসবে? যে সায়েন্স পড়েছে, হিস্ট্রি পড়েছে, ম্যাথমেটিক্স নিয়ে যে গবেষণা করে, যে কেমিস্ট্রির ছাত্র, কি কি জন্য এই জলসা বলবে? বলুন তুই, বলুন। এরকম অবৈজ্ঞানিক কথা ইসলাম হতে পারে? মায়ের পেট থেকে যে জিনিস বার হয়ে যায় ওটা প্রবেশ আর কখনো করে না। বড় পীর নাকি মায়ের পেট থেকে বাঘ হয়ে বার হলো, ফকিরকে ধরে হাড়ুম করে খেলো, আমার পেটে ঢুকে গেল। আর লোক বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। পাগলা মৌলবি কোথাকারে, কোথায় কি বলে কোনো কমন সেন্স নাই। আর এই বক্তব্য সুদ দিয়ে শোনাচ্ছে, সুদা হা হয়ে গেছে। কি বক্তব্য! পাগলা কুকুরে কামড়ালে লোক এমনই করে। তাই কথা বুঝুন, মহল্লার মধ্যে মক্তব থাকলে তবে ঈমান থাকবে, মক্তব নাই আপনার সমাজ তৈরি হবে না। আমি সব জায়গায় বলে আসি,
বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মেদিনীপুর, হাওড়া, হুগলি, দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড বলে এসেছি ভাই 30 লাখ টাকার মসজিদ করেছো, মসজিদে মক্তব চলছে না, টাইলস মসজিদের খুলে বিক্রি করো, এসিটা খুলে বিক্রি করো, ফ্যান খুলে বিক্রি করো, মসজিদের সব খুলে বিক্রি করে 3-4টে মসজিদে আলেম রাখো, প্রত্যেকটা বাচ্চাকে, নার্সারির বাচ্চাকে তুলে তুলে মক্তবে বসিয়ে কোরআন শিক্ষা দাও, দিন শিক্ষা দাও, ইসলাম শিক্ষা দাও, হালাল হারাম শিক্ষা দাও, জায়েজ না জায়েজ শিক্ষা দাও। তারা হলে আমার মতো বক্তাকে 10,000, 20,000, 20,000 টাকা দিয়ে অ্যাডভান্স করে এনে 3 ঘন্টায় সমাজ পরিবর্তন সম্ভব না হবে। এই বক্তব্য শেষ, খেয়ে ঘুমিয়ে পড়লাম, ব্যাস সকাল হয়ে গেল, কিছু মনে থাকে না। তাহলে এটা করছি কেন? চোখটা আপনাদের খুলে দিয়ে যাচ্ছি যেন চোখটা খোলা থাকে। তাই পা দুটো ধরে বলছি ভাই, আপনাদের মসজিদে মায়েদের বলছি যারা শুনছেন আমার কথা, প্রত্যেক দিন বাচ্চাকে টুপি পরিয়ে, ছোট্ট মেয়েকে হিজাব পরিয়ে আসর নামাজের পরে বা যে টাইমে মক্তবে পড়ায় ওই টাইমে আপনার বাচ্চাটা যেন কোরআনের কাছাকাছি আসে। আর হাসরের ময়দানে আল্লাহ আপনাকে কোরআনের তেলাওয়াতকারীর মা হিসাবে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন মনে থাকবে ইনশাআল্লাহ। এই বাবা কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যদি করতে পারেন, যদি করতে পারি, কিয়ামতের দিন এই ছেলে এই মেয়ে বলবে আল্লাহ আমার বাপ আর মা কোন দিকে গেল বলো। আল্লাহ সেদিন বলবেন আমার বান্দা যারা আমার ঘরে এসেছো, আমার কোরআন পড়েছো, তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শোনাচ্ছে ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। 25 পারা 16 পৃষ্ঠা 5 নম্বর লাইন 68 নম্বর আয়াত, সূরার নাম যুকরুফ। আল্লাহ কিয়ামতের দিন তার বান্দাকে বাজবে, বেছে বেছে বলবে ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, ও আমার বান্দা আজ তোদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, আমার বান্দা আজ কিয়ামতের দিন তোমাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা বান্দা? কুরবানি দিয়েছে তারা বান্দা, নামাজ পড়েছে তারা বান্দা, দাড়ি রেখেছে তারা বান্দা। আল্লাহ বলবে না, আমার বান্দাদের মধ্যে দুটো কাজ ছিল। প্রথম কাজ কি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার বান্দা তারা যারা আমার কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস করেছিল, আমার কোরআনের উপরে পূর্ণ ঈমান এনেছিল যারা, আর ওয়াকানু মুসলিমিন, আর মুসলমান হয়ে কবরে এসেছিল যারা, ওরাই হলো আমার বান্দা। ওদেরকে আল্লাহ হুকুম দেবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন, তুমি জান্নাতে যাও, তোমার বিবি বাচ্চা আত্মীয় স্বজন তোমার পরিবারটাকে নিয়েও চলে যাও। যাবো ইনশাআল্লাহ। পরিবার নিয়ে যদি জান্নাতে যেতে চাই তো দুনিয়ায় পরিবারটাকে যেন নামাজি বানাই, কোরআনওয়ালা বানাই, ঈমানওয়ালা বানাই। ইনশাআল্লাহ বলেন। কোনদিন শুনেছেন মসজিদে এরকম ঘোষণা হচ্ছে যে 40 দিন যে বাচ্চারা ফজরের নামাজ জামাতে এসে পড়বে, মসজিদ থেকে তাদের ছোট্ট একটা করে সাইকেল দেওয়া হবে? শুনেছেন? বরং 10 বছরের ছেলে বাপের হাত ধরে মসজিদে গেছে, আর ফয়জুদ্দিন চাচা বাচ্চার একটু আওয়াজ করেছে, এত বড় লাঠি নিয়ে 2 কিলোমিটার তেড়ে গেছে। হ্যাঁ, বুইদা পর্যন্ত চলে একদম সেই ওই কি মোড়টার নাম করছে, এখান থেকে ঢুকলাম ভিতরে। হ্যাঁ,
মেন রাস্তা থেকে যেখানে ঘরে, হ্যাঁ হ্যাঁ ছড়িয়ে ওখানে চলে গেছে, তার শুধু তার। আপনার মসজিদে যদি বাচ্চাদের আওয়াজ শুনতে না পান, 20 বছর পরে ওই মসজিদ এমনি বন্ধ হয়ে যাবে। এটা লিখে রেখে দেবেন, এটা লিখে কাগজে বালিশের মধ্যে রেখে দেবেন, ঘুমাবেন এটা মাথায় রেখে। বাচ্চা একটু চিল্লে উঠেছে, আর ও দাদু মসজিদের কানা লোক, তার চাইতে ডবল জোরে চিল্লে উঠেছে। মসজিদে বাচ্চারা আসবে না, বাচ্চারা আসবে, খেলবে, ছুটবে, একটু ইয়ার কি করবে, একটু বাচ্চা তো, তারা তো মসজিদটা তাদের ঘর বলে মনে করবে। আর আমাদের মসজিদ ও সব মনে হয় বাচ্চা যেতে পারবে না। এই কার বাচ্চা, এই কার ছেলে, এই তুই কার ছেলে, কার ছেলে বল। এমন রাশ করেছে মসজিদে পেঁচাপ করে চলে গেল। এটা যেন না হয়। প্রত্যেকের 10 বছরের বাচ্চা মসজিদে নিয়ে যাবেন। এটা আমার বানানো কথা না, বানানো কথা আলেমরা বলে না। মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা 7 সিনিন। নবীর আদেশ হলো 7 বছরের ছেলে মেয়েটার নামাজের নির্দেশ দাও, আর 10 বছরের বাচ্চা নামাজ না পড়লে হালকা একটু ভিটামিন ডোজ দাও। তো 7 বছর থেকে ট্রেনিং দেব ইনশাআল্লাহ বলি। মসজিদে বাচ্চা নিয়ে যাবেন, ডিস্টার্ব করবে, করুক, চিল্লাচ্ছে চিল্লাক, দুতলায় ছাদে তুলে দেবেন, কতবারই চিল্লাবো। আজকে তাদের যদি মসজিদে একটু যেতে পারে, আগামী দিনে এই ছেলেরা মসজিদে যাবে। আজকের মসজিদে বুড়োদের সংখ্যা বেশি, যুবকদের সংখ্যা কই নেই। কেন? আমরা ছোট থেকে তাদের ট্রেনিং দিই না বলে। দেব ইনশাআল্লাহ। প্রত্যেকের অনুরোধ করছি, কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। আর বেশি লম্বা কথা নয়, যদি সন্তানকে কোরআন দিতে পারি, নামাজি বানাতে পারি, ঈমানওয়ালা বানাতে পারি, পুরো ফ্যামিলি সেদিন একই সঙ্গে জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন। বলে যদি এরকম কথা আছে? হ্যাঁ আছে। সূরার নাম রাদ, 13 নম্বর পারা, 23 নম্বর আয়াত, 11 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা। সময় হয়ে গেছে, আর বেশি নয়, 5 মিনিট। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদ্দার। যে ব্যক্তি নামাজি, তার ছেলে ঈমানওয়ালা, তার মেয়ে ঈমানওয়ালা, একটা ফ্যামিলিতে সবাই নবীর সুন্নাত অনুযায়ী চলে, দ্বীনের উপরে চলে, ইসলামের আদেশ মেনে চলে, এরকম ফ্যামিলি যখন জান্নাতে যাবে, বাপও জান্নাতি, মাও জান্নাতি, স্ত্রীও জান্নাতি, নাতি জান্নাতি, ভাই যখন জান্নাতি, সবাই যখন জান্নাতে যাবে, আর আল্লাহর পক্ষ থেকে তখন জান্নাতি ব্যক্তিদের সালাম শোনানো হবে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদ্দার। বলা হবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম, তোমরা যে সবর করেছিলে এর বিনিময়ে দিলাম পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর আল্লাহর পক্ষ থেকে সবাইকে জান্নাতে যাওয়া হবে, তো জাহান্নামে কারা যাবে? কোরআন শোনাচ্ছে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 24 পারা 19 পৃষ্ঠা প্রথম লাইনের 29 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। যে ছেলেরা, যে মেয়েরা জাহান্নামে যাবে, যাওয়ার আগে তারা আল্লাহর কাছে মস্ত বড় অভিযোগ করবে, বলবে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা। আয় আল্লাহ, মানুষ আর জিনদের মধ্য থেকে, আমার বাপ মার মধ্য থেকে, আমার পরিবারের মধ্য থেকে আমি জাহান্নামে
এসেছি, আমি হারাম কাজ করেছি, আমি নাপাক খেয়েছি, মদের সঙ্গে ছিলাম, আমি ইসলাম মানতাম না, কারা আমাকে নিষেধ করলো না, কারা আমাকে আপনার ঘরে আনলো না, কারা দিনের দিকে আনলো না, ইসলামের দিকে কারা টানলো না, মানুষ আর জিনদের মধ্য থেকে তাদেরকে তুমি দেখিয়ে দাও। তাদেরকে যখন দেখিয়ে দেবে, নাজআলহুমা তাহতা কদামিনা, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ বলবে, তোমার বাপকে ধরো, কেন সে কোরআন শিক্ষা দেয় নাই জিজ্ঞাসা করো, তোমার মাকে ধরো, কেন নামাজ পড়তে ডাকে নাই বলে দাও, তোমার অভিভাবককে ডাকো, কেন সে দিন শিক্ষা দেয় নাই তাকে বলো। ধরে ধরে আল্লাহ চিনিয়ে দেবে, আর কোরআন শোনাচ্ছে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জাহান্নামী ব্যক্তিগুলি বাপ মায়ের বুকের উপরে, দায়িত্বশীল ব্যক্তিদের বুকের উপরে পা তুলে দিয়ে হাঁটতে হাঁটতে এরকম মারিয়ে মারিয়ে জাহান্নামে চলে যাবে। সেদিন কেউ বাঁচাতে পারবে না। তাই সুযোগ আছে বন্ধু, কোরআন কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। বলি বাড়ি আল্লাহর কথা 5টা করে শোনাবেন বিবিকে, বাচ্চাকে, ছেলেকে। এক তো রহমত হবে, বরকত হবে, আল্লাহর কালাম জানতে পারবেন, আর সাথে সাথে নবীর জীবনী থেকে, নবীর হাদিস থেকে একটা হাদিস অন্তত পড়ে শোনাবেন। আমি যদি আমার ছেলের জন্য 20,000 টাকা, 18,000 টাকার স্মার্টফোন কিনে আমার 15 বছরের ছেলে 16 বছরের মাধ্যমিক পাস মেয়ের হাতে ধরিয়ে দিই, নিজের বিবির হাতে স্মার্টফোন দিয়ে ডেটা অন করে দেওয়া মানে হলো গোটা পাড়ার সব পুরুষদেরকে নিজের বিবির পাশে বসিয়ে গল্প করতে দেওয়া। কিছু কথা বুঝেছেন বাবাজি? সারা জীবন বক্তব্য শুনেছি আমরা, কিন্তু বুঝি নাই, খুব শুনেছি। বড় স্মার্টফোন বিবির কাছে দিয়ে চলে গেছেন 3 মাস কাজে, এসে দেখছে ফোনও নাই, বউও নাই। তখন ইমাম সাহেব বলছে, হুজুর কত টাকা দামের তাবিজ আছে করো, ওই বউ আমার চাই। হুজুর বলছে, ভাই তাবিজ দিয়ে যদি বউ বশ করা যেত, আগে অন্তত ক্যাশিয়ার আর সেক্রেটারিকে বশ করে মাইনে বাড়িয়ে দিতাম। সব কিচ্ছু হয় না। ভুল তো আপনি করেছেন। আপনার বাড়িতে রাত 10টা বাজলে আপনার জওয়ান ছেলে যুবতী মেয়ের হাতে স্মার্টফোন থাকছে, তারা অনলাইনের নোংরামির সঙ্গে জুড়ে গেছে, অন্ধকার জগতে তারা চলে গেছে, অনলাইন গেমের মধ্যে আসক্ত হয়ে গেছে। আপনার মেয়েটা ফেসবুকে প্রেমালাপ শুরু করে দিয়েছে, ভিডিও কল শুরু করে দিয়েছে, আপনার জওয়ান ছেলেটা বাড়িতে নাই, আপনার পুত্রবধূ স্মার্টফোন নিয়ে পাড়ার ছেলেদের ফেসবুক বন্ধুদের মধ্যে ভিডিও কল করছে, আর আপনি শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ জিকির করে জান্নাতুল ফেরদাউস 4-5 নেবেন বলে বসে আছেন। একটা ফোন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, এটা মাথায় রেখে দেবেন। যুগটা খুব কঠিন, সহজে এখন গুনাহ করা যায়। আগে গুনাহ করা খুব কঠিন ছিল, আগে জিনা করা সবচাইতে কঠিন ছিল। খালি হ্যালো, এই চলে বটতলা চলে, আমি দাঁড়িয়ে আছি, চলে 8 ঘন্টায় মাল হাজির। স্ত্রী বায়না ধরেছে স্বামীর কাছে, আমার স্কুটি লাগবে। কি লাগবে জোরে বলেন? স্কুটি। আর এখন তো চার্জিং মাল বার হয়ে গেছে, 4 ঘন্টা চার্জ দিলে 120 মিনিট মাইলেজ। দামও খুব একটা বেশি না, সীমিত দামের মধ্যে, কোনো আওয়াজ নাই। পাশ থেকে কওসারের বউ যাচ্ছে না লালটুর বউ যাচ্ছে, ও লালটুই ধরতে পারবে না কে গেল। আর বর্তমান যুগের মেয়েরা জেনা ব্যভিচার করার জন্য, সিনেমা দেখতে যাওয়ার জন্য, বয়ফ্রেন্ডকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বোরকাটা ইউজ করছে। কিছু মনে করবেন না। যে বোরকাটা নারীর জন্য ফরজ ছিল, যে বোরকাটা নারীর সতীত্ব হেফাজত বাঁচানোর মাধ্যম ছিল, যে বোরকাটা পরলে জেনা ব্যভিচার থেকে বেঁচে যেত, যে হিজাবটা পরলে আমার মা বাড়ির বাইরে গেলে তার সতীত্ব সম্ভ্রম বেঁচে যেত, আজকের এই বোরকাটা পরে অবলীলায় বয়ফ্রেন্ডের বাইকে উঠে নাচতে নাচতে সিনেমা হলে চলে যাচ্ছে, আর বাপের পাশ থেকে চলে যাচ্ছে, ধরতেই পারছে না।
মনে করছে কোন একটা নেককার বুজুর্গ ব্যক্তি যাচ্ছে, কিন্তু নিজের জন্ম দেওয়া মেয়ে যে পারে গেল হতে পারছে না। এই খারাপ বলছে খুব নাকি? আপনি আল্লাহর শরিয়াতটা কোন জায়গায় নিয়ে আমরা চলেছি একটু বসে বসে ভাবুন। গজব আমাদের উপরে এমনি এমনি আসেনি। তাই ভাই ফিরে আসি আল্লাহর দিকে। ফিরে আসবো ইনশাআল্লাহ, আসবো ইনশাআল্লাহ। কিভাবে ফিরে আসবো? জীবনে যা ভুল করেছি, পাপ করেছি ছেড়ে দিয়ে। মুসলমান বাংলায় 34 বছর বামেদের জন্য রক্ত দিয়েছেন, কংগ্রেসের জন্য রক্ত দিয়েছেন, তৃণমূলের জন্য 15টি বছর মেহনত করেছেন, 3টে পার্টি দেখা হয়ে গেছে। আজ মুসলমানের ছেলে নামাজ পার্টি চিনেছে? নামাজের পার্টিতে মুসলমান দাঁড়াতে জানে না, নিয়ত করছে আল্লাহু আকবার, হাতটা এরকম। ভালো আমার দিকে দেখুন। আচ্ছা এটা নিয়ত হয়েছে তো? হয়েছে? কে হ্যাঁ বললো? কে? হাত এরকম। সব কিবলামুখী হবে। 34 বছর বামেদের জন্য, 25 বছর কংগ্রেসের জন্য, 15 বছর তৃণমূলের জন্য সময় দিয়েছে। দিন, আপনি রাজনীতি করুন, মাল কামান, আমার অসুবিধা নাই, কিন্তু নামাজের পার্টিতে দাঁড়ানোর নিয়মটুকুই তো আপনি এখনো শিখতে পারেনি। আপনি বসে বসে আলেমদের ভুল ধরছেন, মোড়ের মাথা চায়ের দোকানে বসে বসে। ইমাম সাহেব কিচ্ছু বোঝে না, আপনি সব জেনে গেছেন। কিবলার দিকে পা থাকবে, কিবলার দিকে মুখ থাকবে, কিবলার দিকে চেহারা থাকবে, কিবলার দিকে হাত থাকবে। ও নিয়ত করছে এরকম আল্লাহু আকবার। ছাগল ঘাস খাওয়ার সময় ভেবে খায়, যেটা ঘাস না পায়খানা দেখে খায়। মুসলমান নামাজ পড়তে দাঁড়িয়েছে, দুটো পা দুদিকে এরকম প্যাঙ্গুইনের মতো দাঁড়িয়ে আছে, দুটো পা দুদিকে, দুটো প্যাঙ্গুইন এরকম, আর হাতটা আল্লাহু আকবার। ছাগল কোথা করে? এই জন্যে তালিম দরকার, আলেম দরকার, দাওয়াত দরকার, তাবলিগ দরকার, ওলামা দরকার, হাক্কানি ওলি পীর, হাক্কানি আলেমের সোহবত দরকার। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এটা সাইকেলের রিপেয়ারিং এর দোকান না যে দুবার হাতুড়ি মেরে একটা নাট টাইট করে দেবে, মাল ঘুঘো করে চলবে। ইসলামও ধর্ম না। আপনি শিখবেন আলেমের কাছে বসে ছাত্রের মতো। নবী বললেন কোন আলিমান, হয় তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হও, আও মুস্তামিআ, আলেমের ছাত্র যদি না হতে পারো কমপক্ষে আলেমের কথা শোনো, আও মুহিব্বালাহু, আলেমের কথা শোনার সুযোগ যদি না হয় আলেমের মহব্বত তোমার অন্তরে রেখে দাও, তুমি ধ্বংস হবে না। চারের বাইরে গেলে মার বাইরে পড়বে না। প্রথম তুমি আলেম হও, আলেম না হতে পারো আলেমের ছাত্র হও, হব ইনশাআল্লাহ। জোরে বলেন। আমি আলেমকে ব্যবহার করব না। আমার বাড়িতে আলেমকে ডেকে এনে বসিয়ে রেখেছি, আলেমের মসজিদে রেখেছি মুরগি জবাই করার জন্য, বাপের দোয়া পড়ার জন্য, মায়ের জানাজা পড়ার জন্য। এজন্য আলেম না, ইমাম হলেন তিনি, সমাজ পরিচালনা করবে যিনি, ইমাম হলেন তিনি। আমি ব্যবসা করব কিভাবে ঠিক করে দেবেন তিনি। আমার বাড়িতে বিয়ে হবে, কোন তরিকায় বিয়ে হলে আল্লাহ খুশি হবে, রসুলের তরিকা হবে, ওটা ইমামের কাছ থেকে মাশওয়ারা করে নেব। 5 লাখ টাকার ব্যবসা করব, কোন পদ্ধতিতে ব্যবসা করলে আল্লাহ রাজি হবে, রসুলের তরিকা হবে, ইমামের কাছ থেকে জেনে নেব। আমার বাড়িতে একটা ঘর করতে গেলে কোন তরিকায় ঘর করলে কিভাবে আল্লাহ এবং রসুলের তরিকা অনুযায়ী ফলো হবে। মালদার কালিয়াচকে একটা বাড়িতে জলসায় গিয়েছি, বললাম ভাই বাথরুম কোন দিকে, গিয়ে দেখি কিবলার দিকে মুখ করে ছাড়তে হবে। মালদার কালিয়াচক, বিখ্যাত জায়গা কালিয়াচক। আমি ঢুকে বার হয়েছি, বলে হুজুর আপনার 10 সেকেন্ডে হয়ে গেল? না রে ভাই, পেশাবের তো একটা সময় আছে। আমি তার কুকুর নাই যে বার হয়ে গেল, সময় লাগবে। তো বললে গেলেন আর বার হয়ে গেলেন। তুমি মুসলমান তো? বলে কি বলছেন, মুসলমান না, এত বড় দাড়ি মাথা, তুমি মুসলমান না? তো মুসলমান যদি তুমি দাবি করো, তোমার ঘরের মধ্যে যে বাথরুমটা টয়লেটটা করেছো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেছেন কিবলার দিকে মুখ বা পিছন করে পেশাব পায়খানা করা, কিবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করা হারাম, নাজায়েজ। কিবলার দিকে মুখ করে থুতু ফেলা গুনাহ। তো বসলে তো সব মাল মেটিয়ার সব ওইদিকে ঘুরে যাবে। করেছো কি?
বললেন না হুজুর, একটা মৌলভী সাহেব একজন মিস্ত্রি এসে বলে গেছে যে চতুর্দিকে দেয়াল আছে, অসুবিধা হবে না। বাহ, হোয়াট রিজনিং, কি যুক্তি! চতুর্দিকে দেয়াল থাকলে ভিতরে নাকি কেবলার দিকে মুখ করে মেশিন পার্ট খুলে নাকি পেশাব করা যাবে। আমি বললাম ভাই, তাহলে চতুর্দিকে দেয়াল দিয়ে আর মাঝখানে যদি একটা মেয়েকে নিয়ে জেনা করি, অসুবিধা নেই? বিশাল বড় একটা রুমে দরজা জানালা বন্ধ করে এরকম দুটো মদের বোতল ফলফল করে খেয়ে নিলাম, অসুবিধা নাই, দেয়াল তো আছে। এই ভুল ফতোয়া কে দিয়েছে তোমাকে? তুমি এমন একটা ঘর করেছো, তোমার ঘরের জানালা দিয়ে যে যাবে তোমার বিবির মুখটা একবার দেখে যাবে। একদম রাস্তার পাশে বড় জানালা, না আছে কাপড়, না আছে কিছু, একদম সেখানে বিবি সবসময় বসে থাকে। আলেম কি জিজ্ঞাসা করে করেছো? পাঁচিল দিয়েছো ঘরে 8 ফুট উঁচু করে, আর দরজার সামনে একটা তুমি ময়ূরের ছবি এঁকে দিয়েছো, ওখানে কোনো পর্দা নাই, মেন রোডের পাশে পাঁচিল, দোকানের পাশে ঘরের পাঁচিল দিয়েছো, যে যাচ্ছে উকি মেরে দেখে যাচ্ছে। এটা আলেমকে জিজ্ঞাসা করে করবে না? ব্যবসা করেছেন ভালো, ব্যবসা ইবাদত, কিন্তু ব্যবসাতে বউকে বসিয়েছে। কোন মৌলবী বলেছে বউকে ব্যবসাকে বসিয়ে দাও? কোন মৌলবী বলেছে? চায়ের দোকানে চা বিক্রি হচ্ছে না, ভালো মনোহরির দোকান চলছে না, ভালো মশলা মুড়ি বিক্রি হচ্ছে না, ফুচকার দোকান ভালো চলছে না, তাই ছাত্তার মিয়া উঠে গিয়ে ওর বউকে বসিয়ে দিয়ে বলছে আমার দ্বারা হয় না, এবার তুই চালা। এটা ব্যবসা? তো এই ব্যবসায় বরকত থাকবে বলে মনে হচ্ছে? এজন্য আলেমের পরামর্শ ছাড়া কোনো কিছু করবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহরা, ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ন্যায় নিষ্ঠবানেরা, প্রত্যেকটি বিষয়ের উপরে আল্লাহর কোরআনে আল্লাহ ফয়সালা দিয়ে রেখেছে। তাই কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন আমল করুন। এটা পৃথিবীর সবচাইতে বড় কিতাব, বলুন সুবহানাল্লাহ। আমরা পড়তে পারি না, ভাবতে পারি না, ছেলেকে কোরআন শিক্ষা দিই না। কেন দিই না? মনে করি কোরআন শুধুমাত্র তাবিজ কবজ ঝাড়ফুঁক করার কিতাব, মরে গেলে 1 খতম পড়ে দেওয়ার কিতাব। আবার 1 খতম কষ্ট করে পড়ে আর হুজুরের কানে কানে বলছে, ও হুজুর, এটা আমার দাদি নানির জন্য বক্সে দেবে। তুই পড়েছিস বাবা, তুই যদি বলিস রব্বানা, আল্লাহ যা পড়েছি আমার আব্বা আম্মার জন্য, আমার দাদি নানি চাচি সবার জন্য পড়লাম, এই সওয়াবের অংশটা তাদের উপরে পৌঁছে দাও। এটা কেউ যদি পড়ে সওয়াব পাবে কি পাবে না? মানে আমি পড়ে যদি একটু দোয়া করি, এই দোয়া করার অংশটা একটু পাবে তো? আর আমাদের গ্রামের ওই মুসলমানরা কি করে, নিজে 1 খতম 2 খতম 3 খতম পড়ে, পড়ে 15 দিন বুক পকেটে রাখে। কবে মিলাদ হবে, কবে হুজুর আসবে, কবে ইমাম আসবে, সেদিন বলবে মাওলানা 3 খতম কোরআন পড়া আছে, বক্সে দাও, 1 খতমে 100 দাও। কি বলছি বুঝতে পারছেন? পড়ছেন আপনি আর অন্য লোককে কোরআন দিয়ে বক্সে দিচ্ছে। মূর্খামি কোন জায়গায় চলে গেছে? পড়ুন, নিজে আল্লাহর কাছে বলুন, আল্লাহ যা পড়েছি আপনি আমাদের মৃত আত্মীয় স্বজন তাদের জন্য সওয়াব রসানির জন্য, দোয়ার জন্য এটি কবুল করে নিয়ে সওয়াবের কিছু বকশিশ তাদের দিয়ে দাও। এটা বললে ভালো হতো না? হ্যাঁ না বলেন না?